সারা বিশ্বে যারাই ইতিকাফ করবে সকলে মসজিদে ঢুকে যাবে। বলে আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন ইতিকাফ করতেন। আমি ইতিকাফ এবং লাইলাতুল কদর নিয়ে কিছু আলোচনা করে শেষ করব। আমাদের ভাই আরেকজন আছেন আপনারা জানেন, আমার ভাই আমার শেষে মুনাজাত করবেন, মুনাজাত দিবেন, দোয়া করবেন। আমরা যারা এখনো ঘরে আছি আস্তে আস্তে আগ্রহ করবেন, কিন্তু আপনি আসবেন, আপনি সময় পাবেন না। যে সময়টুকু এই রমজানের একটু আগ মুহূর্তে ঈদের একটা আগ মুহূর্তে যদি আপনাকে সময় দিন, কারণ আপনি যে আলোচনা করছি আমাদের জন্য বিশাল পুরস্কার আছে কি নাই? অবশ্যই আছে। আমরা সেটা মূল্যায়ন করতে পারি না। আমরা দুনিয়াবি কাজে যত কাজ করি, কাজ দুনিয়াতে শেষ হয়েছে, কোনো কাজ কি শেষ হয়েছে বলতে পারবেন? দুনিয়ার কোনো কাজ শেষ হয় না, কিন্তু আমার আপনার হায়াত শেষ করে দিয়েছে। হায়াত শেষ। দুনিয়ার যত ফেরেশানি, কোনো ফেরেশানি জীবনের কথা হবে না, শেষ হবে না। যে পর্যন্ত মানুষের চাই না কখনো শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন বলে আদমের মুখ বলে আদমের ফ্যান এত ছোট নয়, এটা বিশাল বড় ফ্যান। দুনিয়ার শুধু একটা জিনিস আছে, সেটা দিয়ে পড়বে আর কোনো কিছু দিয়ে পড়বে না। মানুষের ফ্যান পড়বে একমাত্র মাটি, মাটি ছাড়া আর কোনো কিছুতে যাবে ভরতে পারবে না। স্বর্ণ রূপা যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, বলবে আরেকটা স্বর্ণের পাহাড় আছে। আমার কে আমি বলছি, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দুনিয়ার কাজ আমরা অনেক কাজ করবো, কাজ করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কাজ আমাদের শেষ হবে না। প্রিয় ভাইরা, রমজানের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে ঢেকে ফেলা, নিজেকে আবদ্ধ রাখা। ইতিকাফ শুধু পুরুষ না, ইতিকাফ শুধু পুরুষ না, মহিলারা ইতিকাফ করতে পারে। ঘরের মধ্যে মহিলারা আছে যারা বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, তারা নিয়ে করে 10 দিন 7 দিন 3 দিন 5 দিন এমনকি 2 দিন 3 দিনের জন্য তারা ইতিকাফে বসতে পারে। ইতিকাফে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ কেন করতেন? লাইলাতুল কদর খোঁজ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে গোপন রেখেছেন, তিনি প্রকাশ করেন নাই। একটা কথা বলি, লাইলাতুল কদরের উদযাপন হবে একদিন, কিন্তু ইবাদত হবে 10 দিন। ইবাদত হবে কয়দিন? 10 দিন। এই উদযাপন হবে একদিন। এটা আমার কাছে নিজস্ব থিওরি, কারণ আমরা যত রকমের ফটো পারি না কেন 27 তারিখ ছাড়া কোনো দিন মসজিদের যেন আমরা আসি কথা দেখি আয়োজনটা 27 তারিখ আসলে। হ্যাঁ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 2টি হাদিস, বিশ্ববিখ্যাত 2টি হাদিস গ্রন্থ বুখারী মুসলিম শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। হে আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদর খোঁজ করো রমজানের শেষ দশকে। আরেকটা হাদিস আছে, রমজানের শেষ দশকের ভেতর রাতগুলিতে জোরে রমজানের 2টা হাদিস আছে। তাহলে সমান তালে যদি নামাজ পড়ি, সমান তালে যদি ইস্তেগফারে নামাজ পড়ি, তাহলে কোনদিন আপনার ঠিক না? আপনি যদি 21 তারিখ থেকে নামাজ পড়া শুরু করেন, রাতের শেষ হচ্ছে সেহরির আগে বা পরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়েন এবং বিতির নামাজ পড়বেন শেষে। বিতির নামাজ পড়বেন শেষে, কারণ বিতির নামাজ হচ্ছে রাতের শেষ নামাজ। আর রাসূলের সুন্নাত নীতি ছিল যে তিনি রমজানের শেষ যখন তিনি ইতিকাফ করতেন এবং তারাবি নামাজ পড়তেন, তিনি কখনো বিতির নামাজ পড়তেন না, নামাজ পড়তেন শেষ রাতে। বিতির নামাজ পড়তেন কখন? শেষ রাতে। প্রিয় ভাইরা, এই মসজিদে ইতিকাফে আল্লাহর ঘর মসজিদে তুমি যারা আসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, 10 দিনের জন্য নিজেকে বেঁধে ফেলো, নিজেকে আবদ্ধ করে রাখো। ইবাদত করার জন্য ইবাদতের সময় এই সময়টাকে কোরআন হাদিস আলোচনা শুনতে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, এই সময় শুধু মুশরিক পড়বে, ইস্তিগফার পড়বে। যদি আমল করা হয়, দিনে রাতে শুরু সময় করা হয়, তাহলে আপনার আমার আমল নামায় আপনার আমার নসিবে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। এজন্য আমাদেরকে যারা ফুরসতে সক্ষম আছি, আমরা মসজিদে থেকে চলে আসবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা করলে সওয়াব কি? বিশাল সওয়াবের কাজ। যে গত সপ্তাহে আমি বলেছিলাম যে হজে গেলে 7 লাখ 8 লাখ টাকা খরচ হয়, একটা উমরা করলে 2 লাখ টাকা খরচ হয়। আপনি উমরা যেতে পারতেছেন না, উমরা হজে যেতে পারতেছেন না, টাকা পয়সা নাই, 7 লাখ টাকা করতে পারবেন, কথা বলতে এত টাকা করতে পারবেন। আপনি নিয়ম করে চলে আসেন, মসজিদে চলে আসেন, আপনার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ আল্লাহ সন্তুষ্টি পেতে ইতিকাফ করবে, তার আমল নামে একটি মকবুল হজ হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে, আমরা যারা পুরুষ আছি, শুধু পুরুষেরা শুধু ইতিকাফ করবে না, আমাদের মা বোনেরাও ইতিকাফ করবেন। কারণ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা ছিলেন উম্মুল মুমিনাত যারা ছিলেন সকল নবীর স্ত্রীরা তারা ইতিকাফ করেছেন। এই ইতিকাফ সুন্নতের ইতিকাফ, কখনো আছে নফলের ইতিকাফ, আর আছে মানবের ইতিকাফ। ইতিকাফ যদি করি এবং ইতিকাফ অবস্থায় আল্লাহকে বেশি বেশি ডাকা হয় তাদের বিনা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, সব সময় আল্লাহকে স্মরণ করে কোরআন তেলাওয়াত করে মসজিদে বসে ইমাম সাহেবের কাছে সূরাগুলি সহি শুদ্ধ করার সুযোগ আছে কিনা? এই জন্য আমরা মসজিদে চলে আসবো ইতিকাফ করার জন্য।